হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আনসিন প্যাসেজ সিরিজের এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। আজকে তোমাদের পেজ নাম্বার 70 এর যে আনসিন প্যাসেজ রয়েছে সেটা করাবো। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা আনসিন প্যাসেজের ভিডিওকে আমি কিন্তু দুটো পার্টে ভাগ করেছি। প্রথম যে পার্টটা, ফার্স্ট পার্টটা, সেখানে শুধুমাত্র আমি আনসিন প্যাসেজ এটার মিনিংটা বলে দেবো, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স, লাইন বাই লাইন, একদম খুব ডিটেইলড ওয়েতে কিন্তু আমি মিনিংটা তোমাদের বলে দেবো। ওকে, আর যে সেকেন্ড পার্ট সেটাতে আনসারগুলো করে দেবো। এটা করার কারণ হচ্ছে আনসিন প্যাসেজের যে ভিডিও সেটা কিন্তু অনেক লেংদি হয়ে যায়, অনেক লম্বা হয়ে যায়, তো তাই এই জিনিসটা আমি করেছি। তোমরা যারা শুধুমাত্র মিনিংটা চাও এই ভিডিওটা দেখো, আর যারা এর সাথে কিভাবে আনসার অ্যাকচুয়ালি করতে হবে, আনসিন প্যাসেজের আনসার করার কিন্তু একটা ধরন আছে, ওকে, একটা স্পেসিফিক মেথড আছে, তো সেই ট্রিক যেগুলো আমি সেখানে বলবো যে এইভাবে তুমি এটার আনসার করো, তোমরা কিন্তু অবশ্যই সেকেন্ড ভিডিওটাও দেখবে। ওকে, তবেই কিন্তু তুমি 20 আউট অফ 20 পাবে। ওকে, দেখো তাহলে শুরু করা যাক। খুব মন দিয়ে দেখবে, এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, বলছে দ্য গগনয়ান মিশন এইমস টু সেন্ড 3 অ্যাস্ট্রোনটস টু অ্যান অরবিট অফ 400 কিলোমিটার। কি বলছে? গগনয়ান মিশন, তোমরা নিশ্চয়ই চন্দ্রয়ান মিশনের নাম শুনেছো, চন্দ্রয়ান মিশন 1, 2, তাই না? যেটাতে কি করা হয়েছিল, একটা মহাকাশ যানকে, একটা স্পেসশিপকে কি করা হয়েছিল, চাঁদে পাঠানো হয়েছিল। তো এটাও ওই রকমই একটা মিশনের কথা বলা হচ্ছে। এই যে গগনয়ান মিশনটা, খেয়াল রাখবে, এমনি জাস্ট জেনারেল নলেজের জন্য বলছি, এটাই হচ্ছে ভারতের, ওকে, প্রথম, মানে ইন্ডিয়ার 2-3টে কান্ট্রি আছে, তোমরা নাম এখানে দেখতে পাবে, রাশিয়া আছে, চায়না আছে, ওকে, তো তাদের পরে ভারত হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে বোধহয় 4 নাম্বার কান্ট্রি যে কিন্তু এই ধরনের মিশন হচ্ছে, ওকে, যেটাতে একটা মানুষকে পাঠানো হবে সেই স্পেসশিপের মধ্যে। ওকে, চন্দ্রয়ান মিশনে কিন্তু কোনো মানুষ ছিল না, এই গগনয়ান মিশনে কিন্তু হিউম্যান বিংকে পাঠানো হবে। ওকে, তার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে কয়েকজনকে। তো দেখো এখানে কি বলছে, দ্য গগনয়ান মিশন এইমস, এম করা মানে হচ্ছে লক্ষ্য স্থির করা বা লক্ষ্য করা। তাহলে গগনয়ান মিশনটা এম করে বা লক্ষ্য স্থির করে বা লক্ষ্য স্থির করেছে কি করার জন্য? টু সেন্ড, পাঠানোর জন্য। কাকে? 3 অ্যাস্ট্রোনটস, 3জন অ্যাস্ট্রোনটকে। অ্যাস্ট্রোনট মানে হচ্ছে মহাকাশচারী, যারা মহাকাশে যান, ওকে, মানে যায় আর কি। তাহলে 3জন অ্যাস্ট্রোনটকে পাঠানোর জন্য এম করছে কোথায় না, টু অ্যান অরবিট অফ 400 কিলোমিটার। অরবিট মানে কি? অরবিট মানে হচ্ছে কক্ষপথ। একটা যে কোনো গ্রহ, উপগ্রহ, তার যে একটা নির্দিষ্ট পথে ঘুরছে ওটাকে তার অরবিট বা কক্ষপথ বলা হয়। তো এই যে মহাকাশ যানটাকে, এই যে মিশনে, এই যে মিশনে যে স্পেসশিপটাকে পাঠানো হচ্ছে বা এই অ্যাস্ট্রোনটদেরকে পাঠানো হচ্ছে, সেই যে তার যে অরবিটটা হবে সেটা কত, তার দৈর্ঘ্যটা কত, তার লেন্থটা কত না, টু অ্যান অরবিট অফ 400 কিলোমিটার। ওকে, এবং কি কি করার জন্য এম করছে, অ্যান্ড ব্রিং দেম ব্যাক আফটার 3 ডেজ, 3 দিন পরে কিন্তু তাদেরকে ফিরিয়ে আনবে, তার জন্য লক্ষ্য স্থির করেছে। ওকে, ইন্ডিয়াস স্পেস এজেন্সি ইসরো, দেখো এটা কিন্তু একটু ঠিক টাইপিংটা ঠিকঠাক করেনি, এটা কিন্তু ISRO 4টে কিন্তু ক্যাপিটাল হওয়া উচিত। ওকে, ইসরোটা কি? ইসরো হচ্ছে আমাদের স্পেস অর্গানাইজেশন, যেটা আমাদের যে মহাকাশের রিলেটেড যে রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য যে সংস্থা ভারতের, যেমন আমেরিকারটাকে বলা হয়, আমেরিকার যেটা রয়েছে সেটাকে বলা হয় নাসা, তো আমাদের ভারতের যেটা রয়েছে সেটার নাম হচ্ছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ওকে, তো এটা কিন্তু ক্যাপিটালে হবে পুরোটা। ওকে, এটা একটা শর্ট ফর্ম, তো এটা অ্যাকচুয়ালি টাইপ করতে ভুল করেছে, যাই হোক। তাহলে ইন্ডিয়াস স্পেস এজেন্সি মানে ভারতের যে মহাকাশের যে সংস্থা ইসরো, হ্যাজ বিন ক্যারিং আউট এ নাম্বার অফ টেস্টস। ক্যারি আউট করা মানে হচ্ছে কি করা, পারফর্ম করা, মানে করা অ্যাকচুয়ালি কি করছে না, এ নাম্বার অফ টেস্ট। এ নাম্বার অফ মানে কি, এ নাম্বার অফ মানে হচ্ছে অসংখ্য, তার অসংখ্য টেস্ট করছে, পারফর্ম করছে ইন্ডিয়ান স্পেস এজেন্সি ইসরো। কি করার জন্য? টু প্রিপেয়ার ফর দ্য ফ্লাইট। ফ্লাইট মানে হচ্ছে উড়ান, উড়ে যাওয়া, যেটা মানে যাওয়ার কথাটা বলছে। ওকে, প্রিপেয়ার করা মানে হচ্ছে কি, প্রস্তুত, প্রস্তুতি নেওয়া বা তৈরি হওয়া। তাহলে ইন্ডিয়ান স্পেস এজেন্সি ইসরো ক্যারি আউট করছে মানে পারফর্ম করছে এ নাম্বার অফ টেস্ট, মানে অনেক টেস্ট, অসংখ্য টেস্ট, কি করার জন্য, তৈরি হওয়ার জন্য বা তৈরি করার জন্য। কি তৈরি হওয়ার জন্য? কি না, এই ফ্লাইটের জন্য। এবার দেখো, ইন অক্টোবর, অক্টোবর মাসে, দেখো একটা জিনিস কিন্তু আনসিন প্যাসেজ পড়ার সময় আমি তোমাকে প্রত্যেকটা আগের বছরে বলছিলাম প্রত্যেকটা ভিডিওতে,
যে পরীক্ষা হলে কিন্তু একটা পেন্সিল নিয়ে যাবে, পরীক্ষা হল বলে শুধুমাত্র নয়, যখন বাড়িতে প্র্যাকটিস করবে তখনও কি করবে, একটা পেন্সিল রাখবে হাতে, সেখানে কি করবে ইম্পর্টেন্ট তোমার যে সমস্ত ওয়ার্ডগুলো মনে হচ্ছে যে এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, ওকে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, তো সেই ওয়ার্ডগুলো তুমি দাগ দিয়ে নেবে। যেমন এখানে দেখো ইন অক্টোবর, তার মানে কি অক্টোবর মাসে, এইগুলো থেকেই কিন্তু অ্যাকচুয়ালি শর্ট কোয়েশ্চেনগুলো দেয়, খেয়াল রাখবে এইগুলো থেকেই কিন্তু কোয়েশ্চেনগুলো দেয় যে কোন মাসে, তখন কিন্তু তোমার এটা কাজে লেগে যাবে, ওকে, আর খুঁজতে হবে না তোমাকে। বলছে ইন অক্টোবর মানে অক্টোবর মাসে, তাহলে এটাকে তুমি আন্ডারলাইন করে রাখবে, ওকে, আর পরে কিন্তু মুছে দেবে পেন্সিলে, ওই জন্যই কিন্তু আমি বলছি তোমাকে। In October মাসে a key test demonstrated that the crew could safely escape the rocket in case it malfunctioned। দেখো এখানে কিছু ওয়ার্ড আছে, ডেমনস্ট্রেট করা মানে হচ্ছে শো করা, দেখানো। ক্রু মানে কি, ক্রু মানে হচ্ছে কর্মচারী, কোনো এরোপ্লেনের ভেতরে যে সমস্ত কর্মচারী আছে তাদেরকে ক্রু বলা হয়, ঠিক আছে, বিশেষ করে এই ক্ষেত্রে ইউজ করা হয় ফ্লাইটের ক্ষেত্রে, ওকে। আর এখানেও কিন্তু ক্রু বলা হচ্ছে, ওই স্পেসশিপ বা মহাকাশ যানের মধ্যে যারা থাকবে তাদেরকে ক্রু বলা হয় বা ক্রু মেম্বার বলা হচ্ছে। আচ্ছা, এসকেপ করা মানে হচ্ছে পালিয়ে যাওয়া, সেফলি মানে হচ্ছে নিরাপদভাবে, ম্যাল ফাংশন করা মানে হচ্ছে ঠিকঠাক ভাবে যখন কোনো একটা জিনিস কাজ করে না, ম্যাল ফাংশন করা বলা হয় ওটাকে। কোনো একটা যন্ত্র, কোনো মেশিন যখন ঠিকঠাক কাজ করছে না তখন সেটাকে ম্যাল ফাংশন করা বলা হয়, ওকে। আর রকেট মানে তো তোমরা বুঝতেই পারছো। ইনকেস মানে কি, ইনকেস মানে হচ্ছে যদি, ওকে। তাহলে কি বলছে দেখো, তাহলে অক্টোবর মাসে এ কি টেস্ট মানে কি মানে চাবি, কিন্তু এখানে চাবি নয়, কি টেস্ট মানে হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট, কি করলো না ডেমনস্ট্রেট করলো, মানে দেখালো দ্যাট কি না দ্য ক্রু কুড সেফলি এসকেপ, যে কর্মচারীরা মানে যারা ওই মহাকাশ যানে থাকবে তারা নিরাপদভাবে পালাতে পারবে দ্য রকেট মানে সেই রকেট থেকে, ইন কেস মানে যদি ইট ম্যাল ফাংশন, হয়তো রকেটটা কিছু গন্ডগোল হয়ে গেছে, গড়বড়ি হয়ে গেছে, তো সেটা থেকে তারা এসকেপ করতে পারবে, পালাতে পারবে, প্যারাশুটে করে নামতে পারবে সেটা থেকে, ওকে। তো এইরকম ব্যবস্থা করা আছে। তো সেই একটা টেস্ট, সেই জিনিসটা ডেমনস্ট্রেট করলো। যে কোনো কিছু মিশন করার আগে তো একটা টেস্ট করা হয়, দেখানো হয় যে আচ্ছা এটা এরা পারবে এই জিনিসটা করতে, ওকে। দেখো এবারে কি বলছে, এইভাবে কিন্তু তোমাকে আনসিন প্যাসেজ পড়তে হবে। আনসিন প্যাসেজ পড়াটাও কিন্তু একটা আর্ট, সেটাও কিন্তু পড়তে জানতে হয়। তুমি কিন্তু খুব মন দিয়ে দেখো যে আমি কিভাবে পড়ছি জিনিসটা। দেখো কি বলছে, আফটার ইটস সাকসেস, এর যে সাকসেস, এর যে সাফল্য, এর সাফল্যর পরে কি হলো, এর সাফল্যের পরে কি হলো, আফটার ইটস সাকসেস ইসরো সেড, ইসরো বলল বা বলেছিল, এ টেস্ট ফ্লাইট উড টেক রোবো, এখানে কিন্তু টি এর উচ্চারণ হয় না, যদি আমরা রোবট বলি। তাহলে এর সাফল্যের পরে, কিসের সাফল্যের পরে, এই যে একটা কি টেস্ট দেখানো হলো, তো এই যে টেস্টের পরে কি, এই যে টেস্টের সাফল্যের পরে ইসরো সেড মানে ইসরো বলল, এ টেস্ট ফ্লাইট উড টেক এ রোবো, একটা টেস্ট ফ্লাইট নেবে একটা রোবোকে, কোথায়, ইনটু স্পেস ইন 2024, 2024-এ একটা রোবোকে নিয়ে, তার মানে একটা রোবটকে পাঠানো হবে, বিফোর অ্যাস্ট্রোনটস আর সেন্ট ইনটু স্পেস ইন 2025, তার মানে অ্যাস্ট্রোনটদেরকে 2025 সালে এই স্পেসে পাঠানোর আগে একটা ওই রোবটকে কিন্তু পাঠানো হবে এই 2024 সালে, ওকে। এবার দেখো অ্যাট এ ফাংশন, দেখো এখানে ফাংশন মানে হচ্ছে অনুষ্ঠান, ওকে। তাহলে কি বলছে, একটা ফাংশনে, অ্যাট এ ফাংশন অ্যাট দ্য ইসরো সেন্টার, আবার এখানে আমি বলছি এটা ক্যাপিটালে হবে। তাহলে একটা ফাংশনে ইসরো সেন্টার কোথায় না, ইন দ্য সাউদার্ন সিটি অফ তিরুবনন্তপুরম, তার মানে তিরুবনন্তপুরম সিটিতে একটা ফাংশনে কি, আচ্ছা ব্র্যাকেটে লেখা আছে ফর্মারলি ত্রিবান্দ্রম, আগে ত্রিবান্দ্রম বলা হতো এটাকে, এখন এটাকে তিরুবনন্তপুরম বলা হয়, ঠিক আছে। ইংরেজরা এসে ওরা বলতে পারতো না, তাই এই সমস্ত নামগুলো ওরা দিত, যেমন কলকাতাকে ওরা ক্যালকাটা নাম দিয়েছিল, কিন্তু এখন কলকাতাই বলা হয়, তো সেই একই রকম ত্রিবান্দ্রমকে এখন তিরুবনন্তপুরম বলা হয়। তাহলে কি বলছে, অ্যাট এ ফাংশন অ্যাট দ্য ইসরো সেন্টার ইন দ্য সাউদার্ন সিটি অফ তিরুবনন্তপুরম, মানে দক্ষিণের যে সিটি তিরুবনন্তপুরমের একটা ফাংশনে ইসরো সেন্টারে, কবে না, অন টিউসডে, দেখো এখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে যে কোন দিন,
ওকে, এগুলোকে তোমরা অবশ্যই আন্ডারলাইন করবে। তাহলে কি ফাংশনে কি হলো না, দ্য 4 অ্যাস্ট্রোনট ডেজিগনেটস ওয়্যার described as dreamers, adventurers and valiant men preparing to go into space। তাহলে এই যে লোকগুলোকে, এই যে অ্যাস্ট্রোনট গুলোকে ডেসক্রাইব করা হলো, বর্ণনা করা হলো ওই ফাংশনে, তাদেরকে তার মানে কি বেসিক্যালি সম্মান দেওয়া হচ্ছে, তাই না? তাহলে এই অ্যাস্ট্রোনটদেরকে ডেসক্রাইব করা হলো কি হিসেবে, ড্রিমার্স। ড্রিমার কাদেরকে বলা হয়, যারা স্বপ্ন দেখতে ভালোবাসে তাদেরকে ড্রিমার বলা হয়। অ্যাডভেঞ্চারার্স, অভিযানকারী, তাই না, যারা অভিযান করতে ভালোবাসে, অ্যাডভেঞ্চারার। অ্যান্ড ভ্যালিয়েন্ট ম্যান, ভ্যালিয়েন্ট মানে হচ্ছে সাহসী, কারেজিয়াস, ব্রেভ। ওকে, তাহলে এই সমস্ত ট্যাগগুলো তাদেরকে দেওয়া হলো, এই সমস্ত সম্মানগুলো তাদেরকে দেওয়া হলো, যারা কি করছে, প্রিপেয়ার করছে, প্রিপেয়ারিং টু গো ইনটু স্পেস, যারা তৈরি হচ্ছে মহাকাশে যাওয়ার জন্য। ওকে, এবার দেখো এইভাবে কিন্তু তোমাকে আনসার করতে হবে। বুঝে, দ্য অফিসার্স chosen from the Indian Air Force were introduced as group caption করে দিয়েছে এখানে, TAIN হবে এটা। ওকে, ওদের টাইপিং মিস্টেক হয়ে যায় মাঝে মাঝে, ক্যাপ্টেন। ওকে, দেখো এইখানে ঠিক লিখেছে ক্যাপ্টেন, এখানেও ক্যাপ্টেন, এখানে ক্যাপশন লিখে দিয়েছে। ক্যাপশন মানে কোনো কিছুর একটা টাইটেল বা নাম দেওয়া। ওকে, তাহলে দেখো কি বলছে, বলছে দ্য অফিসার্স chosen from the Indian Air Force, ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে অফিসারদেরকে যাদেরকে বাছা হয়েছে তাদেরকে ইন্ট্রোডিউস করা হলো, মানে পরিচয় দেওয়া হলো কি হিসেবে, অ্যাজ গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন ন্যার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ অ্যান্ড উইং কমান্ডার শুভাংশু শুক্লা। দেখো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে খেয়াল রাখবে, এই যে মহাকাশচারী হিসেবে যাদেরকে সিলেক্ট করা হচ্ছে এদেরকে কিন্তু ওই ইন্ডিয়ান এয়ারফোর্স থেকেই কিন্তু চুজ করা হয়। ওকে, খেয়াল রাখবে, কারণ সেই লেভেলের যে সহ্য করার ক্ষমতা তো সবার থাকবে না। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এই এদেরকে অ্যাকচুয়ালি চুজ করা হয়েছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড ইসরো চিফ, তাহলে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং ইসরো চিফ কে, এস সোমনাথ, পিন্ড ব্যাজেস উইথ গোল্ডেন উইংস অন টু দেয়ার শার্টস। আচ্ছা, ব্যাজ মানে কি, ব্যাজ মানে যেগুলো আর্মি অফিসারদের লাগানো থাকে, পুলিশেরও লাগানো থাকে, বিভিন্ন জায়গায় ব্যাজ লাগানো হয়। তোমরা যারা স্কুলে পড়ো তাদেরও অনেক ক্ষেত্রে ব্যাজ লাগানো থাকে, তাই না? তো ওগুলোকে ব্যাজ বলা হয়, যেটা দিয়ে পরিচয় পাওয়া যায় যে কোনো একটা জায়গা থেকে সে বিলং করে। তাহলে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং কে, এস সোমনাথ, এই যে ইসরো চিফ, এটা থেকে কোশ্চেন আসতে পারে যে ইসরো চিফের নাম কি, এস সোমনাথ। ওকে, তাহলে পিন্ড মানে পিন করে দিল, ব্যাজেস উইথ গোল্ডেন উইংস মানে সেগুলো গোল্ডেন সোনালী রঙের উইংস দেওয়া আছে, ডানা দেওয়া আছে। কোথায় কোথায় পিন করে দিল, অন টু দেয়ার শার্টস। ওকে, তাদের শার্টের উপরে। এন্ড মিস্টার মোদি ডেসক্রাইবড দেম, মিস্টার মোদি ডেসক্রাইব করলেন তাদেরকে কি হিসেবে, অ্যাজ ইন্ডিয়াজ প্রাইড, ভারতের গৌরব বা গর্ব হিসেবে তাদেরকে বর্ণনা করলেন। দিজ আর নট জাস্ট 4 নেমস অর 4 পিপল, এইগুলো শুধুমাত্র চারটে নাম বা 4 জন লোক নয়, 4 জন ব্যক্তি নয়। দে আর 4 পাওয়ার্স হু উইল ক্যারি দ্য অ্যাসপিরেশনস অফ 1.4 বিলিয়ন ইন্ডিয়ানস টু স্পেস। তাহলে এইগুলো শুধুমাত্র নাম নয়, এগুলো কি, তাহলে দে আর 4 পাওয়ার্স, তারা হচ্ছে 4টে পাওয়ার, 4টে ক্ষমতা, 4টে শক্তি। হু উইল ক্যারি, যারা বয়ে নিয়ে যাবে, বহন করবে, দ্য অ্যাসপিরেশনস। এটা থেকে কোশ্চেন দিতে পারে, তোমরা নিশ্চয়ই জানো যে গ্রামারের পরে যে ভোকাবুলারি সেকশন থাকে সেইখানে 4টে ওয়ার্ড খুঁজতে বলে, যেটাতে কিন্তু 8 মার্কস থাকে। তো সেইগুলো কিন্তু এইখানে যে সমস্ত ওয়ার্ড এইগুলো থেকেই দিতে পারে, তো এইগুলো কিন্তু তোমরা আন্ডারলাইন করে রাখবে। ওকে, তাহলে এরা হচ্ছে 4টে পাওয়ার যারা ক্যারি করবে, বয়ে নিয়ে যাবে অ্যাসপিরেশনস মানে আশা, ডিজায়ার। কার আশা? অফ 1.4 বিলিয়ন ইন্ডিয়ানস, 1.4 বিলিয়ন ইন্ডিয়ানের, ভারতীয়দের, এতজন ভারতীয় যারা আছে তাদের আশাটাকে তারা ক্যারি করবে কত দূর অবধি, কোথায় নিয়ে যাবে সেই আশাটাকে, তারা স্পেস, মহাকাশে নিয়ে যাবে। আই কংগ্রাচুলেট, এখানে এ হবে এটা, আই কংগ্রাচুলেট অ্যান্ড উইশ দেম অল দ্য বেস্ট, হি সেড, আমি অভিনন্দন জানাই এবং উইশ দেম অল দ্য বেস্ট, তাদের মানে যাতে শুভেচ্ছা জানাই, যেটা বেসিক্যালি হি সেড, তিনি বললেন। তাহলে এইটা কিন্তু পুরোটাই কিন্তু তার একটা উক্তি বা তার একটা স্পিচ, তার একটা বক্তব্য। ওকে, খেয়াল রাখবে। এবার দেখো
এইখানে ওরা দিতে ভুলে গেছে, একটা ইনভার্টেড কমা হতো। ওকে, এইখানে শেষ হচ্ছে আর এইখানে শুরু হয়েছিল। ওকে, এবার দেখো, Officials said the men were selected from a pool of Air Force pilots. অফিসিয়ালসরা বলল, কি বলল, যে এই যে ব্যক্তিগুলোকে সিলেক্ট করা হয়েছিল ফ্রম এ পুল অফ এয়ার ফোর্স পাইলটস। পুল মানে এখানে ওই সুইমিং পুল নয়, এখানে পুল মানে হচ্ছে অসংখ্য বা অনেক জন বোঝানোর জন্য এই পুল কথাটা ইউজ করা হচ্ছে। এ পুল অফ এয়ার ফোর্স পাইলটস মানে অনেক এয়ার ফোর্স পাইলটসদের থেকে তাদেরকে সিলেক্ট করা হয়েছে। and had undergone extensive physical and psychological tests, এবং তারা প্রচন্ড শারীরিক এবং মানসিক পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। আন্ডারগো করা মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, কোনো কিছুর মানে কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়া। এমনি এমনিতে তো তাদেরকে নেওয়া হবে না, অনেক টেস্ট করা হবে, শারীরিক এবং মানসিক দু রকম ভাবে। বিফোর বিং শর্ট লিস্টেড, শর্ট লিস্ট করা মানে হচ্ছে চুজ করা, বাছা। ওকে, তার মানে তাদেরকে যে বাছা হবে তার আগে কিন্তু তাদের ফিজিক্যাল টেস্ট এবং সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হবে। দে হ্যাভ আন্ডারগন রিগারাস ট্রেনিং, তারা গেছে, রিগারাস মানে কি, যেটাকে বলা হয় প্রচন্ড পরিশ্রমী, যে পরিশ্রম হয় এমন কিছু একটা জিনিসকে রিগারাস বলা হয়। ওকে, কেমন ট্রেনিং না, প্রচন্ড মানে খাটুনির যে ব্যাপার আছে, পরিশ্রম করতে হয়, এই রকমের ট্রেনিং এর মধ্যে দিয়ে তারা গেছে ফর 13 মান্থস, 13 মাস ধরে। ওকে, কোথায় না, ইন রাশিয়া, রাশিয়ার মধ্যে ওই পাইলটরা। অ্যান্ড আর নাও ক্যারিং অন উইথ দেয়ার গ্রুলিং শিডিউল, এবং তারা চালিয়েই যাচ্ছে এই যে পরিশ্রমকারী এই যে শিডিউলে যে রুটিনটা, ব্যাক হোম মানে বাড়িতে ফিরে, বাড়িতে মানে কি, ইন্ডিয়াতে তারা রাশিয়া থেকে ফিরে এসেছে, এখনো কিন্তু তাদের ট্রেনিং চলছে। ওকে, এ ভিডিও স্ক্রিনড অ্যাট দ্য ইভেন্ট, একটা ভিডিও যেটা স্ক্রিন করা হলো মানে দেখানো হলো অ্যাট দ্য ইভেন্ট, ইভেন্ট মানে অনুষ্ঠান বা ঘটনা। কোন অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, এই যে একটু আগে তোমরা পড়লে একটা ফাংশনের কথা বলা হলো, সেই ফাংশনে কিন্তু একটা ভিডিও দেখানো হলো। তাহলে এ ভিডিও স্ক্রিনড অ্যাট দ্য ইভেন্ট শোড দেম, দেখানো হলো তাদেরকে, বা কি দেখালো তাদেরকে, ওয়ার্কিং আউট ইন দ্য জিম, তারা ওয়ার্কআউট করছে মানে কি ব্যায়াম করছে জিমের মধ্যে, সুইমিং অ্যান্ড ডুইং যোগা, তারা যোগাও করছে। এবারে দেখো, অন টিউসডে, মঙ্গলবার, ইসরো অলসো শোড, মঙ্গলবার এই দেখো এখান থেকেও কোশ্চেন আসতে পারে। তাহলে মঙ্গলবার ইসরো আরো দেখালো এ গ্লিম্পস মানে একটা ঝলক, একটা ছবি, কিসের, ব্যোমিত্র, ব্যোমিত্রর সেটার একটা ঝলক দেখালো। কি, সংস্কৃত ওয়ার্ড, সংস্কৃত সেটা একটা সংস্কৃত ওয়ার্ড ফর স্পেস ফ্রেন্ড। তাহলে এই ব্যোমিত্র মানে কি, ব্যোম মানে হচ্ছে স্পেস, ওকে মহাকাশ, আর ফ্রেন্ড মিত্র মানে তো ফ্রেন্ড। the female humanoid that will be sent into space later this year, humanoid মানে কি, হিউম্যানয়েড মানে হচ্ছে পুরোপুরি মানুষ নয়, যেটা মানে বেসিক্যালি রোবট, যেটা সেটাকে হিউম্যানয়েড বলা হচ্ছে। ওকে, ফিমেল হিউম্যানয়েড যেটাকে পাঠানো হবে স্পেসে লেটার দিস ইয়ার। তাহলে এই যে ব্যোমিত্র এটা বেসিক্যালি কি, ওই যে হিউম্যানয়েড বা ওই যে রোবটটা সেটার নাম। ওকে, কোনো স্পেসশিপের নাম নয় কিন্তু। The Gaganyaan mission is India's first human space flight program. এই গগনয়ান মিশনটা কিন্তু ভারতের প্রথম যে হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম, মানে যেটাতে মানুষ যাবে আর কি, ঠিক আছে, সেই রকম একটা স্পেস ফ্লাইট প্রোগ্রাম। ফর হুইচ, যেটার জন্য এক্সটেন্সিভ প্রিপারেশনস আর আন্ডারওয়ে অ্যাট ভ্যারিয়াস ইসরো সেন্টার্স। এক্সটেন্সিভ মানে প্রচুর, প্রচুর প্রিপারেশন যেগুলোর জন্য প্রচুর প্রিপারেশন প্রস্তুতি এখন চলছে, কন্টিনিউ আছে, আন্ডারওয়ে করা মানে চলমান অবস্থায় আছে, অ্যাট ভ্যারিয়াস ইসরো সেন্টার্স, বিভিন্ন ইসরো সেন্টারের মধ্যে চলছে, যেটার জন্য প্রিপারেশন। নেমড আফটার দ্য সংস্কৃত ওয়ার্ড ফর ক্রাফট অর ভেহিকল টু দ্য স্কাই, মানে যেটার নাম দেওয়া হয়েছে সংস্কৃত ওয়ার্ড ফর ক্রাফট, ক্রাফট মানে হচ্ছে শিল্প বেসিক্যালি। ওকে, ঠিক আছে, তো সেটার জন্য যে সংস্কৃত ওয়ার্ড, সেটা থেকে এই ওয়ার্ডটা নেওয়া হয়েছে গগনয়ান প্রজেক্ট যেটা, অর ভেহিকল টু দ্য স্কাই। এই ক্রাফট অর ভেহিকল, অ্যাকচুয়ালি ক্রাফট মানে এখানে শিল্প নয়, এখানে ক্রাফট মানে যেটা যানবাহন, এই ভেহিকল মানে হচ্ছে যানবাহন, হিন্দিতে যেটাকে ইয়ান বলা হয়, স্পেস ক্রাফট বলা হয় না ইংলিশে, তো ওই ক্রাফট মানে বা ক্রাফট মানে হচ্ছে ভেহিকল। ওকে, তাহলে এই যে ক্রাফট বা ভেহিকল বা যানবাহনের এই যে সংস্কৃত ওয়ার্ড, সেটার নামের হিসেবে রাখা হয়েছে কিটা, এই যে দ্য গগনয়ান প্রজেক্টটা, সেটাকে কি
না হ্যাজ বিন ডেভেলপড, সেটাকে ডেভেলপ করা হয়েছে at the cost of 90 বিলিয়ন রুপিস, 90 বিলিয়ন, খেয়াল রাখবে 1 বিলিয়ন মানে হচ্ছে 10 কোটি, ওকে। তাহলে 90 বিলিয়ন রুপিস মানে 90 এর সঙ্গে তুমি 10 কোটি যোগ গুণ করে দাও, ওকে। অথবা কি 1 বিলিয়ন ডলার, দেখো এইটা হচ্ছে ডলারের সাইন, ওকে। আর এটা হচ্ছে পাউন্ড, 897 মিলিয়ন পাউন্ড। তাহলে এখানে ডলারে আর পাউন্ডেও লিখে দিয়েছে, এটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, অবশ্যই আন্ডারলাইন করবে, ওকে। এইগুলোই হচ্ছে ইনফরমেশন যেগুলো থেকে কোয়েশ্চেন দেয়। তাহলে এতটা কিন্তু খরচা হয়েছে। ইফ ইট সাকসিডস, যদি এটা সাকসিড করে মানে সফল হয়, ইন্ডিয়া উইল বিকাম, ভারত হয়ে যাবে only the fourth country, 4 নাম্বার কান্ট্রি, ভারত 4 নাম্বার কান্ট্রি হবে to send a human into space, মানে মহাকাশে মানুষকে পাঠানোর মতো 4 নাম্বার কান্ট্রি হবে আফটার সোভিয়েত ইউনিয়ন, দ্য ইউএস অ্যান্ড চায়না। তার মানে সোভিয়েত ইউনিয়ন মানে আগে তো রাশিয়াকে সোভিয়েত ইউনিয়ন বলা হতো, তো সোভিয়েত ইউনিয়ন যখন পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন থেকে, তখন তো সোভিয়েত ইউনিয়ন নাম ছিল, তার জন্য সোভিয়েত ইউনিয়ন লিখছে। তো সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা মানে ইউএস মানে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর চায়না, তারপরে কিন্তু ভারত হচ্ছে 4 নাম্বার কান্ট্রি, যে হবে 4 নাম্বার কান্ট্রি কি করার, মানে যে কি পাঠাবে, একটা হিউম্যানকে পাঠাবে, বা 1 নয় 2 3 জন থাকবে, মানে বেসিক্যালি মানুষকে পাঠাবে স্পেসের মধ্যে, এইরকম 4 নাম্বার কান্ট্রি হবে যদি এটা সাকসিড করে, ওকে। তাহলে এই হচ্ছে এর মিনিংটা। এর যে আনসারগুলো এগুলো কিন্তু তোমরা নেক্সট পার্টে পাবে। অবশ্যই তোমরা জানাবে যে কেমন তোমাদের লেগেছে ভিডিওটা। আর যদি শুধুমাত্র তোমরা এই মিনিংগুলোই চাও, তাহলে কিন্তু আমি শুধুমাত্র আনসিন প্যাসেজের মিনিংগুলোই করে করে যাব, আনসারগুলো এমনিতেও দেওয়া রয়েছে, কিন্তু যে ফুল সেন্টেন্সে বা পূর্ণ বাক্যে যেগুলো দেওয়া আছে সেগুলোতে দেওয়া নেই। তো সেইগুলোর আনসার কিভাবে করতে হবে বা ট্রু ফলসের আনসারগুলো কিভাবে করতে হবে, এইগুলো জানার জন্য কিন্তু আবার স্পেশাল কিছু ট্রিক আছে, সেগুলো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, তবেই কিন্তু বুঝতে পারবে। চলো তাহলে আজকের জন্য এত দূর, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। লাইক অবশ্যই করবে, এটাই কিন্তু আমার মেন সোর্স অফ মোটিভেশন। চলো আজকে এতটাই, থ্যাংক ইউ।